ময়নাগুড়ি ব্লকের উচ্চ মাধ্যমিকে দরিদ্র পরিবারের মেয়ের নজরকাড়া সাফল্য। জানা যায় পানবাড়ি ভবানী হাই স্কুলের ছাত্রী রুমা রায়। সে রামসাই গ্রাম পঞ্চায়েতের চোপড়ামারি এলাকার কৃষক পরিবারের মেয়ে। বাবা কৃষিকাজ করে যেটুকু উপার্জন করে সেটুকু দিয়ে সংসার চালায়, তাই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয় বাবাকে। তাই রুমা রায় নিজেই টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচা নিজেই চালায়। জানা যায় সে এবারে উচ্চ মাধ্যমিকে 460 নম্বর পেয়ে ব্লকে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা, টিউশন শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব সহ পাড়া প্রতিবেশী। রুমা রায় ভবিষ্যতে নার্সিং নিয়ে পড়ে মানুষের সেবা করতে চায়। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় প্রত্যেকটি বিষয়ে আলাদা করে টিউশন পড়ার মতো সামর্থ্য ছিল না। মাত্র একটি সেন্টারে টিউশন পড়েও যে ভালো ফল করা যায় তার জলজ্যান্ত প্রমাণ রুমা রায়। রবিবার রুমা রায়ের এই সাফল্যে ভারতীয় জনতা যুব মোর্চার ময়নাগুড়ি ব্লকের সকল নেতৃত্বরা রুমার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি বর্তমান প্রস্তুতির জন্য কিছু বই তার হাতে তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস জানান। আমি এতে খুবই আনন্দিত, খুবই আপ্লুত। তারা সকলেই আমাকে সংবর্ধনা জানাতে এসেছে, এর জন্য সকলকে আমার শতকোটি প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা রাখবো ভবিষ্যতেও কোনো আপদে বা বিপদে তারা যেন আমার পাশে এসে দাঁড়ায়, এটাই তাদের কাছে আমি আশা রাখবো। আমি সেই কোচিং সেন্টারকে আমার সকল স্যারদেরকে আমার অসংখ্য প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমার বাবার তেমন কোনো সামর্থ্য নেই যে আমাকে প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে আমার পেছনে শিক্ষক নিয়োগ করে আমাকে পড়াবে। তেমন সামর্থ্য আমার বাবার ছিল না, তাই আমি শুধুমাত্র আমার একটা কোচিং সেন্টারের ওপর নির্ভর করেই আমি পড়াশুনো করেছি। আমি আগে কোনো টিউশন পড়তাম না। আমি জীবনে প্রথমই টিউশন যখন পড়তে শুরু করি সেটা হলো আমার সহজপাঠ কোচিং সেন্টার। সেখান থেকে আমি ক্লাস 8 থেকে আমি টিউশন পড়তে শুরু করি, সেখান থেকে আমি পড়ি। তো ক্লাস 8, 9, 10, 11, 12 সব ক্লাসে আমি ওই কোচিং সেন্টারে পড়েছি। এবং এই উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্টের পিছনে আমার গৃহশিক্ষক হিসেবে এবং আমার টিউশন কেন্দ্র হিসেবে আমার সেই সহজপাঠ কোচিং সেন্টারের এবং সেখানকার সকল স্যারদের অবদান বিশেষভাবে। আমি বলবো যে তারা যাতে পড়াশোনাটা খুব ভালোভাবে করে, কোনো পড়াশোনার জন্য কোনো চাপ নিতে হবে না। নির্দিষ্ট সময় নিয়ে যে পড়তে হয়, অনেকে বলে 3-4 ঘন্টা পড়তে হয় কি 8-10 ঘন্টা পড়তে হয়, সেমন না। তারা যখনই যেন সময় পায় তখনই যেন পড়ে এবং টেক্সট বইগুলোকে খুব খুঁটিয়েভাবে পড়ে, এটাই। আগামী দিনে আমার লক্ষ্য, আমি নার্স হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষদের সেবা করব। কারণ এখন আমার ছোটবেলার স্বপ্ন ছিল টিচিং লাইনে যাওয়ার, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, টিচিং লাইনের অবস্থা খুবই খারাপ। সেজন্য আমি সেই দিক থেকে মোড় ঘুরিয়ে নিয়ে আমি নার্সিং লাইনে গিয়েছি। আমার ইচ্ছে হচ্ছে আমি কত তাড়াতাড়ি নিজে প্রতিষ্ঠিত হতে পারি এবং কত তাড়াতাড়ি আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার পরিবারকে সহযোগিতা করতে পারি, সেজন্যই আমি এই লাইন বেছে নিয়েছি। এতে আমি খুবই খুশি, কারণ তারা আমার কথা শুনে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। খুবই খুশি।